আসসালামু আলাইকুম। আফসানা সিদ্দিকা চলে আসছি আপনাদের সাথে আবারও। আজকে আমরা নিয়ে আসছি আমাদের ৩১ তারিখে একজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিলেন। উনি হচ্ছে এক্সামে ৭ পেয়েছেন। সো উনার অভিজ্ঞতাগুলো আমরা একটু জেনে নিব। প্রথমে আমরা চলে যাব ম্যামের কাছে উনার একটা ছোট ইন্ট্রো জানার জন্য। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ভালো আছেন জি। আপনি? আচ্ছা, তো আপনার সম্পর্কে একটু বলে নিবেন প্রথমে। আমার নাম হচ্ছে পুষ্পিতা আচার্যি। আমি হচ্ছে লাস্ট জানুয়ারি ৩১ তারিখে আমি টেস্ট দিই পেপার বেসডে। আর হয়তো আমার 7 আসে আর কি। আচ্ছা, হেক্সাসের জার্নিটা কীরকম স্টার্ট হয়েছিল আপনার? ওইটা আমার লাস্ট ইয়ারের। আমি এপ্রিলের ৮ তারিখ থেকে আমার একাডেমিক কোর্সটা করি হেক্সাসে। এর আগে আমি জানতামই না যে কীরকম আইএলটিএসের কী মডিউল কী প্রশ্ন। তারপর হচ্ছে আমি যখন কোর্সটা করি, কোর্সটা আমার শেষ হচ্ছে জুলাইয়ে। আচ্ছা। জুলাইয়ে শেষ হওয়ার পর আমার কোর্স টিচার ছিলেন শিহাব স্যার আর কো ইনস্ট্রাক্টর ছিলেন হুমায়রা ম্যাম। তো তারপর হচ্ছে আমি যখন আমার জুলাইয়ে শেষ হয়, তখন আমি হচ্ছে ভাবি যে এক্সাম দিব করতে করতে আর কি ডিলে হয়। তারপরে আমি হঠাৎ শুনি যে ডিসেম্বর ৩১ তারিখে আর কি পেপার বেসডের লাস্ট ডেট। তো তখন আমি ভাবি আমি এত কষ্ট করে কোর্স করলাম পেপার বেসডে, তারপরে এত প্র্যাকটিস করলাম এতদিন, বা একটু যদিও প্র্যাকটিস তেমন হয় নাই কোর্স শেষ হওয়ার পরে, তারপরেও একটু যতটুকু পারছি করছি। তো এরকমভাবে ভাবলাম যে দিয়ে দিই ডিসেম্বর ৩১ তারিখে, দেখি রিস্ক নিয়ে কী হয়। আর যদি ভালো না হয় তাহলে আবার কম্পিউটার বেসডে যাবো। তো তারপরে তো দিলাম ৩১ তারিখে, তারপর রেজাল্ট আসে ১৩ তারিখ ফেব্রুয়ারির। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ম্যাম, হচ্ছে হেক্সাসের এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। মানে হেক্সাসের এনভায়রনমেন্ট আমি বলবো যে একদম ফার্স্ট ক্লাস টাইপের। মানে এখানে আসার পর মানে টিচাররা, এমনকি সবাই, মানে সব রকম সব টিচাররা হচ্ছে অনেক হেল্পফুল থাকে। মানে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি যখনই আমার কো ইনস্ট্রাক্টর ছিলেন ম্যাম হুমায়রা ম্যাম, ওনাকে যখনই টেক্সট দিতাম উনি হচ্ছে বিভিন্ন হেল্প করতো, বা ক্লাসেও স্যার কিছু না বুঝলে বুঝাই দিতেন শিহাব স্যার। তো এরকম মানে অনেক হেল্পফুল সবাই। এমনকি সবাই, সে যার কাছে যখন যেই হেল্পের জন্য গেছি সবাই হচ্ছে কী দরকার বলে হেল্প করছেন। আচ্ছা। এদিক থেকে হেক্সাস অনেক ভালো। আচ্ছা, আর আপনাদের হচ্ছে তো স্পিকিং কেয়ারগুলো হ্যাঁ, অথবা ওইগুলো আপনাকে কোনোভাবে হেল্প করেছিল অবশ্যই। আমি কিনা? তো স্পিকিং কেয়ারে প্রায়ই যেতাম, আর আমার যে ফ্রেন্ডগুলো ছিল, ব্যাচমেটগুলো, ওদের সাথে আমি স্পিকিং প্র্যাকটিস করতাম। আমার মনে হতো যে অনেক হেল্পফুল হইতো, ওদের আইডিয়াগুলো আমি জানতে পারতাম, আচ্ছা। আমার আইডিয়াগুলো। তারপর আবার শেষে দেখা যেত বাসায় গিয়ে ওদের সাথে ফ্রেন্ডশিপ হইলে বাসাতেও অনেক সময় প্র্যাকটিস করতাম স্পিকিং। এরকমভাবে আমার স্পিকিংটা একটু ইমপ্রুভ হয়েছে আমার মনে হয় স্পিকিং কেয়ার থেকে। এটা অনেক আচ্ছা। হেল্পফুল। আর ম্যাম তারা যেভাবে স্পিকিং কেয়ারে হচ্ছে প্র্যাকটিসগুলো করায়, ইন্টোনেশন, প্রনাউন্সিয়েশন সবগুলো অনেক ভালো হয়। ভালো হয়। আচ্ছা, হেক্সাসে তো ম্যাম প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন আছে। যেমন যেকোনো জায়গায় লেট হলে ওইটার জন্য হ্যাঁ, থাকতে হয়। হ্যাঁ, এটা তো এটা আপনি কিভাবে নিয়েছেন আপনার? আমার মনে হয়েছে যে এটা অনেক ভালো। এটা আসলে মানুষের প্র্যাকটিস করার জন্য। কারণ বাসায় এমনি তো পড়া হয় না। আচ্ছা। যখন বেশি হোমওয়ার্ক দেয় আর না দিলে যখন জরিমানা নেওয়া হয়, তখন এটার জন্য সবাই প্র্যাকটিস করে অনেক বেশি। এটার জন্য আমার অনেক উপকার হয়েছে। আমি তো এমনিতে নাহলে করতাম না। তো তারপর বাট আমার কখনো আমার আসলে ফি দিতে হয় নাই জরিমানা। আমি খুবই ক্লাস অ্যাটেন্টিভ ছিলাম। মানে সবসময় ক্লাসগুলো করতাম আর হোমওয়ার্কও করতাম। তো এইজন্য ওইটা ভালোই। হেল্পফুল ছিল আপনার অনেক জন্য। হেল্পফুল ছিল। আচ্ছা, এখানে তো অবশ্যই মক টেস্ট দেওয়া হয়েছিল আপনার। আমি সো অনেকগুলা মক টেস্ট দিছি। অনেকগুলা দিয়েছেন। তো ওই যে মেইন এক্সামের সাথে এই এনভায়রনমেন্টের কোনো মিল আছে কিনা? হ্যাঁ, অবশ্যই অনেকটা মিল। আমার তো এক্সাসের যে মকগুলা দিছিলাম, আমার এত মানে ইউজড টু হয়ে গেছিলাম যে আমার মেইন এক্সামে আমার কোনো মানে জানতেই হয় না ইনফরমেশন যে কী করতে হবে না করতে হবে। মানে ওনারা বলতেছেন প্লাস আমি এদিক দিয়ে আমি আমার কাজ করে ফেলতেছি। আচ্ছা, আচ্ছা। মানে একদম সেম টু সেম হুবহু। মানে কোনো নার্ভাস ফিল হয় নাই তেমন। হয় নাই। কারণ আমি তো সব প্রসিডিওর সবকিছু আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, জানেন। আচ্ছা। তো আর এমনিতে হচ্ছে হেক্সাস সম্পর্কে কি বলতে চান আপনি? আপনি তো একদম বিগিনিং থেকে একদম লাস্ট পর্যন্ত ছিলেন হেক্সাসের সাথে। তো কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু শেয়ার করতে চান কিনা আপনার? বলবো যে হেক্সাস তো অবভিয়াসলি অনেক হেল্পফুল। এখানে আমি অনেক হেল্প পাইছি। আচ্ছা। আর ৫-৬টার মতো মক দিচ্ছি আমি এখানে। প্লাস আমার মনে হয়েছে যে আমার মকে সবসময় স্কোর আসতো আমার 6 টু, একবার আসছিল 6.5। আচ্ছা। তো এখানে যদিও একটু স্কোর একটু কম আসে, বাট আমার মনে হয় যে এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় মকগুলাতে। অ্যান্ড এইটাতে যদি সবাই হচ্ছে ইউজ টু হয়, তাইলে হচ্ছে এটার সাথে ইউজ হলে মেন এক্সাম আরও ভালো আসবে। আচ্ছা, মেইন এক্সামে ইনক্রিজ হয়েছিল কিনা আপনার হ্যাঁ, হ্যাঁ, স্কোর এখান থেকে হ্যাঁ, বেশি হ্যাঁ। ছিল? আচ্ছা, তো ম্যাম হচ্ছে হেক্সাসে তো অনেক দিন ছিলেন আপনি। সো সব কিছু মিলিয়ে একটা যদি অপিনিয়ন দিয়ে দিতেন। বলবো যে হেক্সাস তো সিলেক্টেড আচ্ছা। বেস্ট ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। তো ইন দ্য বাংলাদেশ আর কি স্পেশালি। তো এটা নিয়ে তো বলার কিছু নেই, এটা তো অবভিয়াসলি সবাই জানে। এটা খুবই
আমি সবাইকে রেকমেন্ড করবো যে যদি কেউ আইএলস করতে চায় তো এখানে অবভিয়াসলি হেক্সাসে আসার জন্য আর কি। আচ্ছা। হেক্সাসে আসার পর আমার মনে হয় না যে কারো আইএলস সম্পর্কে বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে, তারা সব কিছু জানতে পারবে অ্যান্ড আমার মনে হয় তারা এক্সামে বসার জন্য একদম রেডি হয়ে যাবে আর কি হেক্সাসে আসার পর। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদেরকে এত সময় দিয়েছেন। আর অল দ্য বেস্ট, আপনার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক আমরা চাই। আল্লাহ হাফিজ।